শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রাহিমানুল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আসলে সকালের প্রতিদিনের যেই রুটিন আমাদের কাজের, সেই কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ফজরের নামাজের পরেই কিন্তু এসে দেখি যে খাবার নাই। তাদেরকে কিন্তু খাবার দিলে তারা পাগলের মতো খাবার খায়। আসলে ব্রয়লার মুরগিটা আসলে এমনিতেই খাবারের জন্য বিখ্যাত। তারা খাবে বেশি, বলবে বেশি। দ্রুত তাদের জীবনকালটাও শেষ হয়ে যায়। এইটাই তাদের জীবনকাল। খুব অল্প দিনের জন্য তারা পৃথিবীতে আসে এবং মানব সেবা দিয়ে কিন্তু তারা পৃথিবী থেকে চলে যায়। তো অনেকেই আবার মানব সেবা বলবে না, অনেকেই বলবে যে মানুষের জীবনকাল নষ্ট করে দিয়ে তারা আবার চলে যায়। কিন্তু কিছু প্রসেসিং আছে যে প্রসেসিং এর মাধ্যমে আপনি যদি খান তাহলে কিন্তু কিছুটা হলো আপনার অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে কম লাগবে। তো সেই প্রসেস নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে মূলত বিষয়টা হলো ব্রয়লার মুরগির যেইভাবে দাম কমতেছে সেই হিসাবে কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু লালন পালন করা যাবে না। কারণ উৎপাদন খরচটা তো আপনার উঠতে হবে, যেহেতু কোম্পানির একটা এই দশা চলতেছে, সেই দশাটা কাটায় উঠলে ইনশাল্লাহ আবার পরবর্তীতে ব্রয়লার মুরগি নিব। তো আলহামদুলিল্লাহ এভাবে টানা খিচা করে লাভ করলে মানে পরিশ্রমের যে টাকাটা সেটাও ঠিক মতো উঠে না। তো এই কারণে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন সোনালী বাজার কিন্তু চড়া 320 টাকা কেজি আপনারা জানেন। তো ইনশাল্লাহ সামনে এই ব্রয়লার মুরগিগুলো বিক্রয় হয়ে গেলে আবার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সোনালী মুরগি উঠাবো। আসলে সোনালী মুরগি এখনো পর্যন্ত উঠাই নাই, তবে এত টাকা দিয়ে যেহেতু ফার্ম করছি অবশ্যই খালি রাখা যাবে না। খালি রাখলে যেটা আপনার তৈরি করে রাখছেন ফার্ম ওইটাও একটা লস। আবার মনে করেন ওইখান থেকে যদি কিছু টাকাও না আসে তো ওইটাও আর একটা লস। এর জন্য কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা কেমন নিলাম অবশ্যই আমাকে জানাবেন। সোনালী মুরগি কিন্তু বাজার ভালো এবং সোনালী মুরগিটাই কিন্তু আপনার বিপদে আপদে বাজারে একটু দশা নামলেও কিন্তু আপনার 10 দিন, 20 দিন, 15 দিন, মানে 30 দিনও আপনি বেশি পালতে পারবেন। এটা কিন্তু মুরগি স্টক করবে না, মুরগির একটা কোনো সমস্যা হবে না। কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু আসলে 30-40 দিন, সর্বোচ্চ 40 দিনের বেশি কিন্তু লালন পালন করা যায় না। প্রচণ্ড ওয়েট চলে আসে তাদেরকে মনে করেন যে যেই একটা মেনটেনেন্স সেটা করতে অনেক হিমশিম খেয়ে যায়। অনেক ব্রয়লার মুরগি একসাথে এত বড় বড় হয়ে গেলে আসলে ফ্যানেও কুলায় না, স্ট্রোক করে দেয়। তো এর জন্যই কিন্তু ওই মুরগিগুলা বেশি দিন রাখা যায় না, কমেই বিক্রি করতে হয়, দামেই বিক্রি করতে হয়। সম্পূর্ণ মনে করেন যে ভাগ্যের উপরে রেখে দিতে হয়। মানে এক্সট্রা যে কৃত্রিমভাবে একটু আপনি সঞ্চয় করে রাখবেন সময়, তারপরে দেখবেন মানে কৃত্রিম সংকট পড়লে কি রেট বাড়ে কিনা ওইটার কোনো সুযোগ নাই। আপনার মনে করেন লস আসলে লস, লাভ আসলে লাভ। তবে মনে করেন যে মুরগি যদি না মারা যায় তবে ইনশাল্লাহ ব্রয়লারে লস হয় না। সমান সমান অথবা আপনার হয়তো 1000-20,000 টাকা লাভ হইতে পারে, তাই না কিছু। তবে মনে করেন 800-1000 মুরগি পাইলা 30,000-20,000 টাকা লাভ হলে খুব বেশি না। আপনাদের কাছে হয়তো খুব বেশি মনে হয়, কিন্তু কারেন্ট বিলটি নিজের যেই পারিশ্রমিক মানে যেই একটা মানে সময় এদের পিছনে দিতে হয়, এর জন্য হয়তো বা আপনার কাছে এখন 30,000 অনেক মনে হচ্ছে, কিন্তু যখন লালন পালন করবেন তখন কিন্তু তেমন একটা মনে হবে না। তবে সোনালী মুরগি যারা লালন পালন করে প্রত্যেকেই বলে যে অনেক টাকাই লাভ হয়। তো সেই হিসাবে কিন্তু আমার সময় বেশি লাগে দেখে এতদিন পালি নাই। তো ব্যবসা যেহেতু এখন ভাবমূর্তি নষ্ট ব্রয়লারে, তো উঠাতে হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।